থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে কী নিয়ে আলোচনা করব। লুক ডমেন্ট বাংলাদেশে উনি ভিজিট করতে আইছেন ট্যুরিস্ট ভিসাতে, এন্ড কয়েকদিন আগে উনি অনেক ভাইরাল হয়ে গেছেন বাংলাদেশে, কারণ একজন চাচা ওনাকে অনেক বিভ্রান্ত করে। পরের দিন ওই চাচাকে আপনার পুলিশেও ধরিয়ে নিয়ে যায়। তো এই নিয়ে মিডিয়াতে অনেক হইচই হয়েছে, তার কারণে ওই চাচাকে বা ওই লুক ডমেন্টকে সবাই চিনেন। উনি অস্ট্রেলিয়ার সিডনির নাগরিক এন্ড বাংলাদেশে উনি আইছেন এক্সপ্লোর করতে। তো বাংলাদেশে অনেক জায়গা উনি এক্সপ্লোর করে নিয়েছেন, কিন্তু ভাই মেন প্রশ্নটা হচ্ছে আমাদের বাংলাদেশি অনেক মানুষ আছে, আমার সাবস্ক্রাইবার্স আছে যে ভাই এরকম ব্লগ আমি করতে চাই, কিন্তু কোন ক্যামেরাটি নিব? আসলে উনি কি ডিএসএলআর ইউজ করেন না ফোন দিয়ে করেন, কোন ক্যামেরা ইউজ করেন এন্ড কোন মাইক্রোফোন ইউজ করেন, সব বিষয়ে আসলে আমি জানতে চাই, কিন্তু জানার তো কোনো সিস্টেমই নেই। ওনার ভিডিওতে তো উনি বলেন নাই যে ভাই আমি ওই ক্যামেরা ইউজ করি। আমি থাকতে আপনাদের কোনো টেনশন নেই, আজকে আপনাদেরকে সম্পূর্ণ ধারণা দিয়ে দিব লুক ডমেন্ট কোন ক্যামেরা ইউজ করেন, কোন মাইক্রোফোন ইউজ করেন, ব্যাকআপ কতটুকু মিলে, এভরিথিং আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। ও হাই, পরিচয় দিয়ে লাভ নেই, কারণ বাইকে আগে থেকে চিনেন। মূল টপিকে যাই। আগে বলে নেই, যদি আপনি কোনো ইউটিউবার সম্পর্কে জানতে চান যে ভাই ওনার ভিডিওতে উনি কোন কিটগুলো ইউজ করেন একটু জানিয়ে দেন, তো ভাই আমি এই সিরিজটা তৈরি করছি জাস্ট আপনাদের জন্য। আপনারা জাস্ট কমেন্ট করবেন এন্ড ওই ইউটিউবার সম্পর্কে সব বিষয়গুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো দেখা গেছে উনি সেরা কোয়ালিটি ভিডিও তৈরি করতেছেন, ঘন্টা দেড় ঘন্টা ভিডিও তৈরি করতেছেন, হেঁটে হেঁটে যাচ্ছেন, এরপরও স্টেবিলাইজ ঠিক ভাই, ফ্রেম নড়াচড়া নাই, ক্লিন কোয়ালিটি, 8K 4K ভিডিও। কেমনে সম্ভব ভাই? অনেকে চিন্তা করেন কিন্তু ডিএসএলআর দিয়ে ব্লগ তৈরি করার জন্য। আসলে ডিএসএলআর দিয়ে ব্লগ তৈরি করা একটা ডিফিকাল্ট হয়ে যায়। একটা ডিএসএলআরে অনেক ওজন থাকে, আর মিররলেস যে ডিএসএলআরগুলো এগুলাতে ওজন কম থাকে কিন্তু দাম বেশি থাকে, মানুষ কিনতে পারে না। 70,000 80,000 টাকা দিয়ে একটা ডিএসএলআর নিল, ওই ডিএসএলআরে ওজন আধা কেজি। তো ভাই হাতে নিয়ে অল টাইম এটা হাতে নিয়ে কথা বলা এইটা সেইটা করা সম্ভব না ডিএসএলআর। আর যদি ডিএসএলআর দিয়ে ব্লগ করতে চান, একটা লেন্সের দাম হবে 40-50,000 টাকা, ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ডিএসএলআর দিয়ে ব্লগ করাটা একটু অসাধ্য হয়ে যায়। লুক ডমেন্টের আপনি ভিডিও দেখতে পারেন, iPhone 14 দিয়ে এরকম স্টেবিলাইজ ভিডিও সম্ভব না ভাই। এরকম সুপার ভিউ বলতে 4-5টা দেখেন, বা ওনার ফোকাসটা দেখেন, ওনার ফোকাসিংটা দেখেন, উনি যে জিনিসটা দেখাতে চাইছেন ঠিক ফোকাস হয়ে যাচ্ছে, উনি হেঁটে হেঁটে যাচ্ছেন, এভরিথিং সব কিছু ক্যাপচার হচ্ছে। কেমনে ভাই? আসলে মোবাইল ফোন দিয়ে সম্ভব না। আমি iPhone 14 ইউজ করি নাই, তবে আমার অভিজ্ঞতা থেকে, ইউটিউবের দেখা দেখির অভিজ্ঞতা থেকে বলতে পারি আইফোন দিয়েও এইরকম ব্লগ সম্ভব না। আর আপনি যদি আইফোন দিয়ে ব্লগ করতে চান, দেখেন আইফোনের ব্যাটারি ড্রেনিং একটু বেশি থাকে, কারণ হাই গ্রাফিক্স সব বিষয় থাকে, তো এখানে ব্যাটারি ড্রেনটা একটু বেশি হয়। তো দেখা গেছে আপনি 1 ঘন্টা ব্লগ করতে পারলেন, ভাই মোবাইল জ্বলে যাবে গরম হয়ে, এরকম রোদের মধ্যে যে কোনো জায়গায় যে কোনো ওয়েদারে সম্ভব না ফোন দিয়ে ব্লগ করা। তো দেখা গেছে এখানে অবশ্যই ক্যামেরার প্রয়োজন। ডিএসএলআর দিয়েও সম্ভব না, দেখা গেছে 1 ঘন্টা করলেন পরে শেষ। লুক ডমেন্ট এমন কোয়ালিটির ক্যামেরা ইউজ করেন যে ক্যামেরাগুলোতে আপনার 2 ঘন্টা 3 ঘন্টা ব্যাকআপ মিলে। আর যদি ছোট্ট একটা ব্যাটারি সাথে নিয়ে নেন, তাহলে তো সারা দিন আপনি ভিডিও তৈরি করতে পারবেন, কোনো বিষয় না। আর স্টেবিলাইজ তো অটো, দৌড় দেন, সমস্যা নেই। এই ছবিটা দেখেন, ছবিটাতে দেখছেন একটা জাস্ট 4K একটা ক্যামেরা আছে, ওই ক্যামেরাটা অ্যাকশন ক্যামেরা গোপ্রো। অবশ্যই এটা কম দামি না, আগের মডেলগুলো না ভাই, কারণ উনি মানুষকে ভাই 10,000 20,000 টাকা দিয়ে বেড়াচ্ছেন, উনি কি আগের ক্যামেরা ইউজ করবেন? অবশ্যই আপডেট ক্যামেরা হবে, হিরো 9 ব্ল্যাক, 4K 8K তৈরি করা যায়, 2 সাইডে 2টা ডিসপ্লে আছে, সেরা ক্যামেরা ভাই, একদম হালকা, 200-300 গ্রাম হবে, এর থেকে আরও কম হবে মনে হয়। আর ব্যাটারি ব্যাকআপ সেরা পাবেন, অ্যান্ড স্টেবিলাইজ সেরা। ছোটোখাটো একটা এতটুকু লম্বা একটা ট্রাইপডের মাঝে নিলেন আর হেঁটে হেঁটে গেলেন, যে কোনো দিকে যান, স্টেবিলাইজও ঠিক, আর ভিডিওর কোয়ালিটি তো সেরা। তবে লুক ডমেন্ট কিন্তু ওই ক্যামেরার সাথে কোনো মাইক্রোফোন ইউজ করেন না। এতে একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে যদি আপনি কোনো একটা জায়গা দেখাতে যাচ্ছেন, তো ক্যামেরার সামনের দিকে যা সাউন্ডগুলো ওইগুলো ক্যাপচার করে। তো দেখেন আপনি ব্যাক ক্যামেরা দিয়ে একটা জিনিস দেখাচ্ছেন, একটা জিনিস এক্সপ্লোর করতেছেন, একটা দোকান সম্পর্কে বলছেন, আপনি পিছন থেকে বলবেন ওই কথাগুলো তেমনটা শোনা যায় না। যখন তিনি আবার মুভিং করে ক্যামেরাটি সামনের দিকে আনেন এবং মুখ থেকে যে সাউন্ডগুলো বের হয় ওইগুলো ক্যাপচার হয়। তো এখানে উনি যদি একটা বুম মাইক্রোফোন ইউজ করতেন তো কিন্তু সেরা হইতো, সব সাউন্ডগুলো ক্যাপচার করতো। ওই ফুটেজগুলো আপনি দেখলে বুঝতে পারবেন ভাই, সেরা কোয়ালিটি, সুপার ভিউ অ্যান্ড স্টেবিলাইজ সেরা। 240p রেকর্ড হয় ভাই, 8K ভিডিও, 4K ভিডিও। তো এখানে তো কোয়ালিটি সেরা হবে, স্টেবিলাইজও সেরা। নড়াচড়া নড়াচড়া করেন, হেঁটে হেঁটে যান, কোনো সমস্যা হবে না, সেই ভিডিও পাবেন। অ্যান্ড ওই ক্যামেরাগুলোতে সুপার ভিউ একটা আছে, চারদিকটা খুবই সুন্দরভাবে দেখায়, যেটা আমাদের এই মোবাইলের ক্যামেরা বলেন বা ডিএসএলআর ক্যামেরা বলেন এগুলাতে নাই। লুক ডমেন্ট কোন ক্যামেরা ইউজ করেন জানতে পারছেন? আসলে উনি কোনো মাইক্রোফোন ইউজ করেন নাই, আমি ম্যাক্সিমাম ভিডিও দেখছি কোনো মাইক্রোফোন নেই। আপনি যদি চান ভাই হিরো 9 ব্ল্যাক নিতে, বা হিরো 10 ব্ল্যাক, হিরো 11 ব্ল্যাক,
আপনি অবশ্যই ইউটিউবে রিভিউ দেখতে পারেন। এটিসির অনেক রিভিউ আছে, আমি দিতে হবে না, আপনি গিয়ে দেখে নেন। অ্যান্ড ভাই যদি আপনি ব্লগ করতে চান তাহলে অ্যাকশন ক্যামেরা নেওয়ার চেষ্টা করবেন। অ্যান্ড হিরো 9 ব্ল্যাক আপনি ফুল সেট আপ যদি নিতে চান 50-এর মতো কোর্সও হবে, এক্সট্রা চার্জার, এক্সট্রা ব্যাটারি, এক্সট্রা ট্রাইপড সব কিছু নিয়ে 50-60 হাজার টাকা যাবে বাংলাদেশে। তবে ভাই আপনি অবশ্যই ঠকবেন না অ্যান্ড সেরা ব্লগ করতে পারবেন। যদি আপনি ট্রাভেল শ্যুট করতে চান, ট্রাভেল ব্লগ করতে চান, এইটা নিতে পারেন। আর ওইটা দিয়ে কিন্তু আপনি ছবিও ক্লিক করতে পারেন, মোটামুটি মোবাইলের মতো ছবি হবে, ডিএসএলআর কোয়ালিটি হবে না, তবে সেই ছবিও আপনি তুলতে পারবেন। তো যদি অ্যাকশন ক্যামেরা দিয়ে আপনি মোটো ব্লগ করতে চান, ট্রাভেল ব্লগ, অন্য দেশে গিয়ে আপনি এক্সপ্লোর করতে চান, তাইলে এই ক্যামেরাগুলো সেরা, মানে সেরা ব্যাকআপ পাবেন। একটা ব্যাটারি দিয়ে আপনি 2 ঘন্টা 3 ঘন্টা এর থেকে বেশিও ভিডিও তৈরি করতে পারবেন। তো বুঝতেই পারছেন কীরকম কোয়ালিটি। আর ডিএসএলআর দিয়ে ভাই ব্লগ টলগ করা সম্ভব না, ব্লগের জন্য ডিএসএলআর চুজ করবেন না। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর আপনি কোন ইউটিউবার সম্পর্কে জানতে চান, ও ভাই উনি কী ক্যামেরা ইউজ করেন, প্লিজ কমেন্ট করে যাবেন। আর অবশ্যই লাইক দিয়ে যাবেন যদি কন্টেন্টটা ভালো হয়। নতুন কিছু চেষ্টা করতেছি, সো প্লিজ সাথে থাকবেন।